48তম যে স্পেশাল বিসিএস সেটা খুব অল্প সময়ের মধ্যে তারা ঘোষণা করা দিয়েছে। যেমন আপনার মাত্র 40 দিন, আপনারা দেখবেন যে কোনো বিসিএস এর জন্য সার্কুলারের মধ্যে কিন্তু লেখা আছে যে ন্যূনতম 3 মাস সময় দিয়ে একটা বিসিএস এর জন্য আপনার প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে। চিকিৎসকদের গ্র্যাজুয়েশনে অতিরিক্ত সময় লাগার যুক্তিতে পূর্বে বয়সসীমা 32 বছর নির্ধারিত থাকলেও 47তম বিসিএস হতে অন্যদের বয়সসীমা 2 বছর বাড়ানো হলেও চিকিৎসকদের ক্ষেত্রে তা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়াও 48তম বিসিএস এর নতুন সিলেবাসে জটিলতা সত্ত্বেও প্রিলিমিনারি পরীক্ষার জন্য অপ্রতুল সময় বরাদ্দ ও ইন্টার্ন চিকিৎসকদের অস্থায়ী সনদ দিয়ে মৌখিক পরীক্ষা ও নিয়োগের সুযোগ না দেওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে 4 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করে পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ। রোববার বিকাল 3টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তারা এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। উক্ত বিক্ষোভ সমাবেশে একাত্মতা জানাতে ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে দেশের সর্বস্তরের চিকিৎসকদের অংশ নেবার জন্য এবং দেশের পেরিফেরির শুধুমাত্র যারা ঢাকায় আসতে পারবে না তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিল করে একাত্মতা প্রকাশের জন্য উদাত্ত আহ্বান জানান পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ। এর মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে অন্যান্য সকল ক্যাডারের সাথে সামঞ্জস্য রেখে চিকিৎসকদের বিসিএস এ সর্বোচ্চ বয়স সীমা 34 করতে হবে। কারণ হচ্ছে পূর্বে ডাক্তারদের বয়স ছিল 32 যখন সাধারণের ছিল 30 বছর। কারণ হচ্ছে ডাক্তারদের কারিকুলামে 2 থেকে 3 বছর বেশি সাধারণ চিকিৎসকদের চাইতে, সাধারণ যারা কর্মরত আছে তাদের চাইতে। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে 48তম বিশেষ বিসিএস এ বয়সসীমা স্বাভাবিক স্টেজে বাড়িয়ে 47-এ পরে নিতে হবে এবং প্রজ্ঞাপন থেকে সংশোধিত যে প্রজ্ঞাপন দিবে তার থেকে 3 মাস সময় দিতে হবে প্রস্তুতির জন্য। আমাদের 3 দফা দাবির মধ্যে আছে ইন্টার্ন চিকিৎসকদের 48তম বিশেষ বিসিএস এ প্রিলি উত্তীর্ণ সাপেক্ষে ভাইভা বোর্ডে ও স্থায়ী বিএমডিসির রেজিস্ট্রেশনের মাধ্যমে ভাইভা বোর্ডের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে বয়সসীমা বাড়িয়ে পিএসসি এবং জনপ্রশাসনকে বিলম্বে যোগদানের সুপারিশ জারি করতে হবে। আমাদের 4 নম্বর দাবির মধ্যে রয়েছে সকল বিসিএস এ প্রিলি রিটেন ভাইভা নাম্বার অবশ্যই প্রকাশ করতে হবে। কেন প্রকাশ করতে হবে? যাতে নিয়োগ পরীক্ষায় ট্রান্সপারেন্সি এবং বৈধতা বজায় থাকে। এখানে আগত উপস্থিত সাংবাদিক ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার মাহমুদুল হক চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন করেছি এবং পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। তো আপনারা ইতিমধ্যে আমাদের মুখপাত্র থেকে শুনেছেন যে আমাদের 4 দফা দাবিগুলো কি কি আছে। তার মধ্যে আমি একটু সংক্ষেপে সবগুলো জিনিস একটু ইলাবোরেশন বলতে চাচ্ছি। সেটা হলো যে আপনারা হয়তো জানেন যে পূর্ববর্তী 46-এর পূর্ববর্তী সকল বিসিএস এর ক্ষেত্রে জেনারেলদের যখন 30 বছর ছিল, ডাক্তারদের তখনই 32 বছর ছিল, তখনই 46 পর্যন্ত। কারণ ডাক্তারদের ক্ষেত্রে নর্মালি 2 থেকে 3 বছর সময় বেশি লাগে। আপনি একজন অনার্স দেখবেন 4 বছর অনার্স পাস করে ফেলে, কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে সেটা ইন্টার্নশিপ সহ 6.5 বছর সময় লাগে। তো এই প্রেক্ষাপটের ক্ষেত্রে কিন্তু 46 বিসিএস এর আগ পর্যন্ত আপনার ডাক্তারদের বয়স কিন্তু 2 বছর বেশি ছিল। কিন্তু 47 বিসিএস এর ক্ষেত্রে আপনার প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের যে কোটা ছিল সেই কোটা বাদ দিতে গিয়ে তারা আসলে আমাদের ন্যায্য অধিকারটাও কেটে ফেলছে। বিষয়টা এরকম যে আপনি মাথা ব্যথার জন্য আপনি কোনো ওষুধ না খেয়ে আপনি পুরো মাথাটাই কেটে ফেলছে। এটা তো কোনো সলিউশন হতে পারে না। তো আমরা এই দাবিটি নিয়ে গত 6 মাস ধরে আমরা মন্ত্রণালয়ে এবং সচিবালয়ে আমরা এটা যোগাযোগ করে আসছি এবং আমাদের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণভাবে একমত পোষণ করেছেন। আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টা বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান স্যার, প্রতিমন্ত্রী পদমর্যাদা, উনি আমাদের সাথে একমত পোষণ করে উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উনি 2 বার চিঠি দিয়েছেন যাতে ডাক্তারদের এখানে 2 বছর বেশি করে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু আমরা এতদিনেও সেটার কোনো ধরনের সদুত্তর আমরা দেখিনি বা আমরা আসলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। তো এরই প্রেক্ষিতে আমরা গত কিছুদিন পূর্বে যখন 48 বিসিএস এর সময়সীমা প্রকাশ করা হয় তখন আমরা পিএসসিতে গিয়েছিলাম এবং আমি নিজে পিএসসি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে না, বয়সের ব্যাপারটা অবশ্য যৌক্তিক
আপনাদের ডাক্তারদের 2 বছর বয়স বাড়ার ব্যাপারটা ওনারা বলেছিলেন যে না, ওনারা এটা নিয়ে আলোচনা করবেন এবং ওনারা এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত দিবেন। কিন্তু আমরা আজকে আজকে আপনার 15 জুন হয়ে গেছে, এখনো 25 তারিখ পর্যন্ত আমাদের আবেদন করা যাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা কোনো ধরনের সুস্পষ্ট কোনো জবাব আমরা তাদেরকে দিতে দেখিনি। তো সেই ক্ষেত্রে আমরা আবারও তাদেরকে অনুরোধ করব যে ডাক্তারদের যে ন্যায্য 2 বছর দাবি ছিল বাড়ানোর, সেটা অবশ্যই যেন জনপ্রশাসন মন্ত্রণালয় গ্রহণ করে এবং এটা 48 এবং 47 বিসিএস থেকে যেন সেটা কার্যকর হয়। নাম্বার আরেকটা যেটা দাবি ছিল সেটা হলো যে 48তম যে স্পেশাল বিসিএস সেটা নিয়ে সেটা খুব অল্প সময়ের মধ্যে তারা ঘোষণা করা দিয়েছে। যেমন আপনার মাত্র 40 দিন, আপনারা দেখবেন যে কোনো বিসিএস এর জন্য সার্কুলার মধ্যে কিন্তু লেখা আছে যে ন্যূনতম 3 মাস সময় দিয়ে একটা বিসিএস এর জন্য আপনার প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে, সময়সূচি প্রকাশ করতে হবে। কিন্তু আপনারা দেখবেন 48তম স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে তারা মাত্র 40 দিন সময় দিয়েছে, যেটা আসলে কোনোভাবেই একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে, কোনোভাবে একজন নতুন শিক্ষার্থীর ক্ষেত্রে এটা কখনোই সম্ভব না। আমরা জানি না তারা এত দ্রুত পরীক্ষা নিতে যাচ্ছেন কেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, তারা আপনাদেরকে বলেছেন যে চিকিৎসক সংকট মোকাবেলার জন্য তারা এটা নিচ্ছেন। কিন্তু আমরা সাংবাদিক ভাইদেরকে একটা জিনিস বলতে চাই যে জিনিসগুলা মন্ত্রণালয় সহ পিএসসি সহ অনেক জায়গায় তারা এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারছেন না। আমি একটা উদাহরণ দেই, যেমন ধরেন কেউ 48 বিসিএস এ যদি তারা চান্স পায় এবং সেটা যদি আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ হয় এবং সেই ব্যক্তি যদি তার 47 বা 46 বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে সে কিন্তু 48 বিসিএস এ জয়েন করার পরেও পরবর্তীতে সে কিন্তু 46 বা 47 বিসিএস এর ক্ষেত্রে সে জয়েন করবে, তার কারণ তার প্রমোশন হওয়ার বিষয় থাকে। এখন আপনি যে 48 বিসিএস এর চিকিৎসক সংকটের জন্য আপনি দ্রুত নিয়ে দিচ্ছেন, কিন্তু আবার তো সেই একই কাজই হচ্ছে। দেখা গেল যে সেই লোকটি আবার 47 বা 46 কে জয়েন করতেছে, তার মানে 47 সিটটা আপনার খালি থাকবে, সেক্ষেত্রে আপনার চিকিৎসা সংকট কিন্তু অবশ্যই রয়ে যাবে, যেটা আমরা 39 এবং 42 বিসিএস এর ক্ষেত্রে লক্ষ্য করেছি। আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে ব্যাখ্যা করবেন আশা করি, তাহলে আমরা মনে করবো যে পিএসসি এটা নিয়ে ভালোভাবে হয়তো চিন্তা করবে এবং সরকার হয়তো এটা সমাধান নিয়ে চিন্তা করবে। আদারওয়াইজ কিন্তু কোনোভাবে কিন্তু চিকিৎসা সংকট মোকাবেলা করা সম্ভব হবে না। আচ্ছা, আমাদের আরেকটা দাবি ছিল সেটা হলো যে যারা ইন্টার্নশিপ করছে এখন, যদি স্পেশাল বিসিএস নিয়ে নেওয়া হয় তাহলে তারা কিন্তু ইন্টার্নশিপ শেষ করার পূর্বেই কিন্তু তাদেরকে তারা নিয়োগ হইতে পারবে না, সুপারিশপ্রাপ্ত হইতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের দাবি হলো যে ইন্টার্নরা যাতে তাদের সাময়িক সনদ, যেটা এমবিবিএস পাস করার পরে যে সাময়িক রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন দিয়ে যাতে তারা সুপারিশপ্রাপ্ত হইতে পারে, সেই ধরনের একটা প্রজ্ঞাপনে একটা বিষয় উল্লেখ থাকা লাগবে। যদি 3 মাস মানে সার্কুলার থেকে 3 মাসের পরে পরীক্ষা হয়, এখন দেশে কি এমন জরুরি অবস্থা জারি হয়েছে বা আমাদের ডিসেম্বরে তো কোনো ধরনের কোনো রাজনৈতিক অস্থিরতা নাই বা নির্বাচনের কোনো প্রেক্ষাপট নাই, কেন 40 দিনের ব্যবধানে এত বড় একটা সিলেবাস চাপিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করতে বাধ্য করা হচ্ছে? এখানে কি কোনো ধরনের কোনো নিয়োগ বাণিজ্য কি অলরেডি হয়ে গেছে? যদি হয়ে থাকে আমরা সেটা অবশ্যই প্রতিরোধ করবো। আর আপনারা জানেন এই স্বাস্থ্য মন্ত্রণালয় কেন্দ্রিক দুর্নীতিতে অলরেডি স্বাস্থ্য উপদেষ্টা পিএস তুহিন ফারাবিকে অলরেডি দুদকে তলব করা হয়েছে, তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, তার এনআইডি জব্দ করা হয়েছে এবং তার ব্যাংক হিসাব কিন্তু তলব করা হয়েছে। আমরা এই 5ই আগস্ট পরবর্তী জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে কোন সেক্টরে চাকরির পরীক্ষা হোক বা সরকারি কেনাকাটা হোক, আমাদের তরুণ সমাজ আর কোন ধরনের কোন ফ্যাসিস্ট আমলের পুকুর চুরি বা দুর্নীতি বা জবাবদিহিতাবিহীন বাংলাদেশ দেখতে চায় না। আমাদের কথা হলো যে আপনারা বিসিএস এর ধারাবাহিকতা অনুসারে আপনারা জানেন পিএসসি একটা রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপে 47তম বিসিএস এর রিটেনের ডেট পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। তো আমার কথা হলো ধারাবাহিকতা ব্রেক করে আপনারা কেন 48তম বিসিএসটা 47 এর আগে নিচ্ছেন? এবং এই 47তম বিসিএস এর এই 48তম বিসিএস এর ঠিক 6 দিন পরে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা আছে, যে লিখিত পরীক্ষায় আমাদেরই ডাক্তারদের জন্য 1600 পদ বরাদ্দ। অনেক ডাক্তার যারা 48তম পরীক্ষা দিবে তারা ঠিক 6 দিন পরে কিভাবে 46তম রিটেনটা দিবে? আর করোনাকালীন সময় যেখানে আপনি নভেম্বরে সার্কুলার দিয়ে ফেব্রুয়ারির 26 তারিখে পরীক্ষা নিয়েছিলেন 2021 সালে, সেখানে 2022 সালে, সেখানে কেন আপনার এই তাড়াহুড়া? উপজেলাগুলোর চিকিৎসক সংকট আমরা জানি বিগত 3-4 বছর ধরে বিভিন্ন পত্রিকা আলোচিত হচ্ছে। এখন আপনি 40 দিনের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষাটা নিয়ে কিভাবে আপনি খুব দ্রুত উপজেলা চিকিৎসক সংকট পূরণ করবেন? নাকি আপনি একটি পরীক্ষা অলরেডি সেট আপের মাধ্যমে আপনি আপনার ক্যান্ডিডেট অলরেডি নিয়ে নিয়েছেন 2700? এটা আমাদের কিন্তু এখন বের করতে হবে।
শেখ সাদি, বাংলা ফলো, ঢাকা।